গুড মর্নিং কি করছো নিজের বাচ্চাদের মতো ভালোবাসছো? গুড মর্নিং। এই অপরাজিতা গাছটা কেটে ফেলে দিচ্ছি আর দেখো ধনে পাতা গুলো বেশ বড় হচ্ছে। আমাদের বাচ্চাগুলো বড় হচ্ছে না? হ্যাঁ, বাচ্চাগুলো বাড়ছে। হ্যাঁ, আর এই টবটা তো হলো না। হয়ে যাবে তুমি দুটো টব ওই খালি করো। খালি করে এবার ভরে দেবো। এবার ভাবছি লঙ্কা গাছ। গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং, ভেরি গুড মর্নিং। সকাল সকাল এখন বাজে হচ্ছে 8:20। চলো আমাদের সব ডান, ভেজানো হয়ে গেছে। চা খাবো। এগুলো তুমি কেটে দিই, এগুলো আর রেখে লাভ নেই। না ওগুলো রেখে দেয়, কেটে নাও। ঠিক আছে, চলো আবার আসছি। পরে। হ্যাপি রিপাবলিক ডে। হ্যাঁ, 26 জানুয়ারি বলে কথা। 26 জানুয়ারি আজ হ্যাপি রিপাবলিক ডে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ সুন্দরভাবে কাটাও দিনটা। আজকে আমাদের খুব ভালো দিন। আমাদেরও ছাদে উঠতে হবে, ছাদে উঠতে হবে। 9টার মধ্যে উঠবো। চল তাড়াতাড়ি করে নিতে হবে। চল, এখন বাজে 9:30। আমি যাচ্ছি ওপরে। আর এই কালকে জামা কাপড় যা সব কেচেছিলাম সব রয়েছে, এগুলোকে এসে ভাঁজ করবো। চলো যাই, ফোন এসে গেছে। হয়ে গেছে, ব্যবস্থা হয়ে গেল আমাদের কমপ্লেক্সে। যে ঝুটি বালি আমাদের দেখো তো হয়ে গেল আমাদের ফ্ল্যাগ হোস্টিং। হ্যাঁ চলো, খুব ভালো হলো। তবে আমি সোয়েটার পরে আসিনি, খুব ঠান্ডা লাগছে। হ্যাঁ ঠান্ডা বেশি নেই। হ্যাঁ চলো ঠিক আছে, হয়ে গেল। আজকে আমি মিস করে গেলাম, মিসে গেছিলাম। হ্যাঁ, বাজার গেছিল, লেট হয়ে গেল। ঠিক আছে, সবাই ভালো থেকো। সবাইকে হ্যাপি রিপাবলিক ডে। হ্যাপি রিপাবলিক ডে। চলো তো চলে এলাম ছাদ থেকে। আর এসে ব্রেকফাস্ট মানে ডিম আর ব্রেড খাচ্ছি। আর মা কালকে পরোটা রেখেছিলাম, পরোটা গুড় দিয়ে। চলো পরোটা গুড় দিয়ে আজকে বলতে পারছি না কেন কি ওখানে গান হচ্ছে, কপিরাইট এসে যাবে পাশে। চলো সব দেশভক্তি গীত খেয়ে নি টিফিন। কখন শাকটা বসিয়েছি, সে জল আর মরছে না, এত জল শাকটা, শাকের আর কিছু দেখাই যাচ্ছে না। কখন বসিয়েছি পরে কচি মানে জল একদম জলে ডোবানো ছিল বোধহয়, একদম পুরো একদম ঘেটে গেছে, ঘেটে হয়ে গেছে সবকিছু। আরে বললো খালি আছি, মাছ ধুয়ে দিই, মাছ ধুচ্ছে। জ্যান্ত মাছ এনেছি, জ্যান্ত মাছ, জ্যান্ত রুই। তা আজকে জ্যান্ত রুই খাই। একদিন এই ঠান্ডা থাকতে থাকতে মাটন খেয়ে নেবো আবার, হ্যাঁ না? গরম পড়ে গেল আর ইচ্ছা করে। আর আজকে কাকে ফোন করবো বললে? পম্পিকে। হ্যাঁ, আজকে তো বিবাহ আসছি, 26 জানুয়ারি। মনে থাক, ভোলার ব্যাপার নেই না। পম্পিকে ফোন লাগাও। লাগাচ্ছি। তো এই রেখেছি আজকে কম করব সবাই, মানে গাজর আর্ধেক, বিট যদি একটা লাগবে, নাহলে আর্ধেক। শসা তো ছোটো, আজ এই স্যালাড হবে। আজ মাছগুলো এত টাটকা, ভাজতে গিয়ে ভেঙে যাচ্ছে। যাই হোক, চলো রান্না মোটামুটি আমার শেষের দিকে। মাছটা হয়ে গেছে, মাছটা হলেই ব্যাস নামিয়ে দেবো। পাতলা ঝোল করলাম, কেন কি টাটকা মাছের না পাতলা ঝোল ভাল লাগে, মানে কিচ্ছু না, কোনো মশলাপাতি না, নুন হলুদ লঙ্কার গুঁড়ো। চলো একটু ফুটলেই নামিয়ে নেব, আর ওপরে একটু কাঁচা তেল দিয়ে দেবো। ভেরি গুড আফটারনুন বন্ধুরা, ভেরি গুড আফটারনুন। প্রায় বাজে 2:05, স্নান টান হয়ে গেছে। এখন মিসেস তাপতি ব্যানার্জি বা ম্যাডাম তাপতি ব্যানার্জি আমাকে লিখেছে, জিজ্ঞেস করেছো তুমি আর অনেকেই কিছু জিজ্ঞেস করে যে সুগারে বিট খাওয়া যায় কি না। এবার সত্যি কথাটা বলি, আমাকে এই 2 মাস আগে হচ্ছে, সত্যি বলতে 2 মাস আগে আমার এই সুগার আমি টেস্ট করিয়েছিলাম। একটা আঙুলে কিছু হয়েছিল, আমি ভাবছিলাম যে ওইটা কেন শুকোচ্ছে না ঘাটা। শ্রাবন্তী বললো যে একটু টেস্ট করিয়ে নাও। টেস্ট করিয়ে দেখলাম যে 109 হয়েছে, মানে 9 বেশি, বর্ডার লাইন থেকে। তারপরে এমন রেস্ট্রিকশন করলাম সুগারে, সব তো না, মানে অনেক কমিয়ে দিয়েছি। চিনি, মানে ওই রসগোল্লা খাওয়া, মিষ্টি খাওয়া অনেক কমিয়ে দিয়েছিলাম।
ঠিক আছে। এবার কমিয়ে দেওয়ার পরে এটা 2 মাস হয়ে গেছে হয়তো, আমার আবার টেস্ট করা উচিত, কিন্তু আর আমি টেস্ট করছি না। কিন্তু কেন কি দেখলাম যে বেশি জানলে অবশ্য প্রবলেম আছে। বেশি জানলে সাইকোলজিক্যালি এই খাবো না, ওই খাবো না, এই করবো না, ওই করবো না, তাতেও প্রবলেম আছে। বেসিক নলেজটা হওয়া দরকার, কিন্তু বেশি সব জিনিসে নলেজ থাকলে তাতে কিন্তু মুভমেন্টই করা যাবে না, অনেক কিছু জিনিস খাওয়া যাবে না, ইচ্ছে করলেও খাওয়া যাবে না, এইসব হয় না। আমার নিজের ব্যাপারটা আমি তোমাকে বলছি, মানে এক্সেস যদি ডায়াবেটিস হয়ে যায় তাতে বিটরুট খাওয়া যাবে কি না, এই খাওয়া যাবে কি না, ওই খাওয়া যাবে কি না, এইসব জানা যায়, গুগল থেকে জানা যায় বা ডক্টর থেকে জানা যায়। কিন্তু আমি সেই সমস্যায় যেতে চাইছি না, কেন অতটা আমার স্টেজটা অতটা হায়ার স্টেজে নেই। হ্যাঁ, তাই জন্যে এটা অন্য কারোর কাছ থেকে দেখে নিও বা ডক্টরকে জিজ্ঞেস করে নিও কী কী খাওয়া উচিত, কী কী না, যারা ডায়াবেটিক, পিওরলি ট্রুলি ডায়াবেটিক। যদি ধরো বলতে নেই কালকে আমার সিরিয়াস ডায়াবেটিস হয়ে গেল, তাহলে তো নিশ্চয়ই প্রিকশনটা নেবই। সবসময় তো আর কি করে চলে না লাইফটা। বাট একটা জিনিস হচ্ছে সুগারটা ছেড়ে, যেটা আমি বুঝেছি কমিয়ে, মানে রাদার বাকি তো ফ্রুটস থেকে আর অন্য সব সোর্সেস থেকে তো সুগার আসতে থাকে, খাওয়া দাওয়া যেটা আমরা করি। এক্সেস ওই সালফার সুগারটা বন্ধ করে আমার লাভটা এটা হচ্ছে প্রচণ্ড এনার্জি বেড়ে গেছে। এবার এনার্জি বেড়ে গেছে মানে লাফাচ্ছি না। আগে বসতাম অনেকক্ষণ, কাজকর্ম বেশি না থাকলে বসে বসে ঘুম পেয়ে যেত, সেগুলো হচ্ছে না। প্রচণ্ড হালকা লাগছে নিজে। সকালে যে এক্সারসাইজগুলো যখন আমরা করি, আমি আর শ্রাবন্তী আলাদা আলাদা করি, তখন তাতে আমি খুব এনার্জি পাচ্ছি। মাসেলগুলো টাইট বেশি হচ্ছে ওয়ার্মিং আপ হয়ে যাওয়ার পরে। হ্যাঁ, মানে বেশ খুশি খুশি লাগছে, হালকা হালকা লাগছে। এইটা আমি বুঝেছি। সুগারটাকে রিপ্লেস করেছি গুড় দিয়ে। অনেক ক্ষেত্রে শ্রাবন্তী তো চাটনি ফাটনিও গুড় দিয়ে বানাচ্ছে বেচারা আমার জন্য, ভালো লাগছে খেতে। তা এইটা সুগারটাকে কমাতে পারলে, মানে চিনিটাকে কমাতে পারলে খুব ভালো। আমি যেটা বুঝলাম নিজের জন্য তো আমার হয়েছে, এবার তোমরা নিজের যেরকম হয় ট্রাই করে দেখতে পারো। হ্যাঁ না, খুব বেনিফিট হয়, হালকা হয়ে যায় বডি, হালকা হয়ে যায়, এনার্জি হয়ে যায়, এনার্জি অনেক আসে, মানে ভালো পাওয়া যায়। সেকেন্ড আর একটা জিনিস যেটা কালকে বলবো, যে আর একটা ডায়েট আমি করেছি কদিন ধরে, করেও তো খুব বেনিফিট পাচ্ছি, সেটা কালকে শেয়ার করব। সবাই ভালো থেকো। এখন লাঞ্চে যাচ্ছি শ্রাবন্তীর কাছে, আবার তোমাদের সঙ্গে দেখা হবে। জয় গুরু, ওম সাইরাম। আচ্ছা বন্ধুরা, গুড আফটারনুন। 2:20 চলে এসছে। এবার ব্যাপার হচ্ছে যে মা এখানে বসে কালকে খেয়েছে, কিন্তু যাওয়ার সময় কি অসুবিধা হয়েছে মায়ের, কেন কি খুব প্রবলেম হয়, খুব এই শীতকালে এমনিও মানে প্রবলেম হচ্ছে, তাই জন্যে মা ওখানেই বসে খাবে। এবার কিছু বন্ধুরা বলে মা কেন খায় না সঙ্গে, তাই টেনে টেনে মা এলো। দেখো, আমরা যা করার আমরা করছি, কিন্তু সব জিনিস তো ওরকম করা যাবে না। হ্যাঁ, যতটা পারা যায় করি। সব জিনিস সবসময় তো হয় না সেটা, যে তোমরা যেটা বলবে সেরকম হিসাবে করতে পারবো, সেটা হয় না। সেই জন্য চেষ্টা করি। মাও চেষ্টা করে বেচারা এসেছিল, কালকে দেখলাম হেভি কষ্ট হয়েছে। তা যাই হোক, মা ওখানে বসে খাচ্ছে, আমরা এখানে খাচ্ছি। আজকে এই যে স্যালাডটা টেম্পটিং লিখেছে বন্ধু, আমাদের বন্ধু একজন, ঠিক আছে। হ্যাঁ সত্যি, এই স্যালাডটা তোমরাও খেও বানিয়ে, এই সময় তো উইন্টারে খেলে খুব ভালো। হ্যাঁ, বিটের কালারটা যেহেতু ভালো না, সেই কারণে একদম পুরো লাল হয়ে যায়, খুব ভালো লাগে, খুব ভালো, আর খেতেও খুব ভালো। এই যে এই হচ্ছে, এটা তো শিখে এলাম ওখানে, ব্রোকলি ভাজা, আর পালং শাক, কালকে একটু বাঁধাকপি, স্যালাড, ডাল, আর আমাদের এই সঙ্গে মাছের ঝাল। ফ্যান্টাস্টিক, খাওয়া হয়ে যাক। তারপরে একটা প্রোগ্রাম আছে, সেটা বিকেলে বলবো। হ্যাঁ বলছি, সেটা এখন না। খেতে বসে গেছি। কেন কালকে ওখানে গিয়েছিলাম, কেন ওখানে আমার ঘুরতে খুব অসুবিধা হচ্ছে, ঠান্ডা তো, পরে যখন আবার ঠান্ডাটা কমে যায় ওখানে যাবো। এখন তরকারি, হ্যাঁ তোমরাও খাওয়া দাওয়া করো। আজকে এইসব ভালো দিন, খুব ভালো দিন, প্রজাতন্ত্র দিবস আমাদের। হ্যাঁ, ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো। জয় গুরু। গুড ইভিনিং বন্ধুরা, 6:35। চা খেয়ে নিচ্ছি এখন, তারপরে করতে হবে একটু ডিনার।
ফটাফট ঘন্টার মধ্যে ডিনার করবো, কারণ আমরা একটু মুভি যাচ্ছি। পাঞ্চালি আবার টিকিট করে দিয়েছে, আজকে ফাইটার রিলিজ হচ্ছে, তোমরা সবাই জানো। তো সেই জন্য টিকিট করে দিচ্ছে, 8:30টার শো, আমরা যাবো মুভি দেবো। তার আগে একটু কিছু খেয়ে যাবো, ওখানে গিয়ে আবার হালকা ফুলকা খেয়ে নেবো, যাতে রাত্রিরে এসে আর খেতে না হয় বা বাইরে ওখানে খেতে না হয়। সেই কারণে একটু বানাবো। মা কটায় সুজি খাবে দেখি? সুজি না, ওটসের কিছু একটা বানিয়ে রেখে দেবো, খেয়ে নেবে পরে। হ্যাঁ, যেটা ভালো বুঝবে। হ্যাঁ, আর তা চলো চাটা এখন খাই আপাতত, চা বিস্কুট যাই হোক, কেক হোক, যাই হোক কিছু। চলো চলো চলো। এখনো গান হচ্ছে, কিন্তু বাংলা গান হচ্ছে, এতে একটু ভয় কম কপিরাইটের। এলাম, হাঁটা হয়ে গেল, সন্ধ্যে দেওয়া হয়ে গেল, ফটাফট সব হয়ে গেল। চলো। এখন বাজে 7টা। এই দুধ বলছে দই, সুজি আর ওটস দিয়ে একটা ঘোল বানাচ্ছি, দিয়ে ওই ধোসার মতো একটু করে নেবো। 1 কাপ সুজি, 1 কাপ ওটস আর 1 কাপ দই, 3টে মিলিয়ে করে নিচ্ছি। এই খেয়ে যাবো, হালকাও থাকবে, কেন বেশি ভারী খেতে বসতে পারবো না। আর ওখানে তারপর মাঝে একটুখানি হালকা খেয়ে নেবো। না, ফাইটিং করতে হবে না, ফাইটার সিনেমার নাম। সেই জন্য হালকা ফুলকা এটা খেয়ে যাচ্ছি। গুড় দিয়ে খাবো বা আমি একটু সস দিয়ে খাবো, আমার সস দিয়ে ভালো লাগে, নোনতা। বেশ, চলো এটা বানাই, 7টা বাজে। এটা বানিয়ে খেয়ে নিয়ে তারপর রেডি হবো। দেখো, একজন বন্ধু লিখেছো, নাম আমি খেয়াল করতে পারছি না, যে ওয়াকিং করা উচিত কিনা খাওয়া দাওয়ার পরে। তা বলেছে যে বাঙালিরা 8টার সময় তো খেতে পারবে না কোনোদিন, 8টার সময় খেয়ে নেওয়া উচিত, তারপর 10টার সময় একটু ওয়াকিং করে শুয়ে পড়া উচিত। তা আজকে আমাদের 7:30 হয়ে যাচ্ছে ডিনার, ইনসিডেন্টলি। দেখো কি সুন্দর দোসা, আমার গুড় ওর সস। এটা খুব ভালো যে তেল লাগে না, আর মিক্সিতে পিষে নিলে ফটাফট ইনস্ট্যান্ট হয়ে যায়। হ্যাঁ, 1 বাটি কি বলে ওটস, 1 বাটি সুজি, 1 বাটি দই মিক্সিতে পিষে, আর তেলও লাগে না, জাস্ট প্রথমটা একটু ব্রাশ করে নিয়ে তারপরে করে নিলেই হয়ে যায়। তো চলো আমরা খেয়ে নিই, তারপরে এসে তোমাদের সাথে গুড নাইট করবো। চলো, বেরোচ্ছি 8টা বাজে, 8:35 শো, ও তো 10 মিনিট এপাশ পরে। চলো আসছি, চলো আস্তে আস্তে যাই। আমরা তো পৌঁছে গেলাম, কিন্তু বলছে দাঁড়াতে পার্কিং এ প্রচুর রাশ, পুরো ফুল পার্কিং। চলো দেখি কি করা যায়। চলো, আপাতত একটু জায়গা পাওয়া গেছে, দুটো এত বড় মলে দুটো জায়গা আছে, যাই। এবার ওই বাপরে, যেমন সাইকেল তেমনি বাইক, এত ও দেখাবে ছেলেটা কোথায় আছে। বাবা, পুরো ফুল, বাইকে লোক রাখতে পারবে না মনে হয়। দেখো কিরকম কষ্ট। কোথায় উপরে? না উপরেই দেবে। হ্যাঁ, উপরেই। এইটা মনে রাখো ফার্স্ট। কোথায় এইদিকে সব ফুল পার্কিং। ও এখানে একটু জায়গা আছে, এই যে। হ্যাঁ, ওইটা দিয়ে দিই। হ্যাঁ, ভালো করেছে না, এটা ভালো জায়গা, ওটা ভালো জায়গা, ফ্যান্টাস্টিক। আজকে সত্যি বাবা ফুল পার্কিং, এত ফুল আমি দেখিনি। যাক, ভালো জায়গায় গাড়িটা রাখা হলো, হ্যাঁ না, খুব ভালো জায়গায় পাওয়া গেছে। খুব সুন্দর, চারিদিকে ফুল। আর এদিকে আমাদের এলিভেটরও রয়েছে, মানে লিফট রয়েছে কাছে বেরিয়ে। B2 না, এটা B2 তো। লিফট আসে কিনা দেখি, কতক্ষণে আসে। লোড আছে আজকে, লোডের অবস্থা দেখা যাচ্ছে। চলো, পৌঁছে গেলাম আমরা, তাড়াতাড়ি লিফট এসে গেছে, খালি পেয়ে গেছে। ভেতরে যাই, চলো। অডি 4 কিন্তু এখনো ক্লিয়ার হয়নি, ক্লিন করছে, ক্লিন করে তারপরে ঢোকাবো। চলো, ভিড় খুব কম, খুব বেশি নেই, তাই না? না, আছে তো। আমরা বসে গেলাম,
পাবেন না। এসে গেছি এবার আমরা। আপনি ভাবেন তাহলে পাবোটা কি? চলো ফলাফল চলছে। গাম প্রবলেমের উপর। পপকর্ন নিয়ে এলাম, বসে বসে টাইম পাস। 12টা বাজে, 11:59। তো এখন শেষ হলো আমাদের মুভি, বেরিয়ে এলাম। তো এবার চলো যাই বাড়ির দিকে। খাওয়া দাওয়া হয়ে গেছে, পপকর্ন খেলাম, তো পেট পুরো ফুল, আর খাওয়ার কোনো সিন নেই। এবার বাড়ি গিয়ে ব্যাস 12:35 বাজে। চলো আজকে তোমাদের গুড নাইট, সাথে মর্নিংয়ে বলে দিচ্ছি। তো ব্লগটা আজকে শেষ করলাম, ভেবেছিলাম আগেই শেষ করব, কিন্তু না, ভাবলাম বাড়ি এসেই শেষ করি। তো চলো, খুব ভালো লাগলো মুভিটা, তোমরাও দেখো, ভালোই লাগবে আশা করি। আমরা এয়ারপোর্টের লোকটা আমাদের ভালোই লাগবে, ভালোই লাগে বেশ, একটা মানে মন থেকে একটা বেশ গর্ব গর্ব লাগে, কিরকম একটা। যাই হোক, খুব ভালো লাগলো, সবকিছুই ভালো হলো। চলো, গুড নাইট, শুভরাত্রি, জয় গুরু, ওম সাই রাম, অ্যান্ড ফাইনালি জয় হিন্দ।